রহস্যময় কৈলাস পর্বত, যেখানে ভোলানাথের বাসস্থান। এই পর্বতের শৃঙ্গে এ পর্যন্ত কেউ আরোহণ করতে পারেনি। নানা অলৌকিক রহস্যের কথা আমরা শুনতে পাই। আজকে আমি সেই কৈলাস পর্বত রহস্যের কথা বলবো, যা আমি অনেক দিন অনেক বইপত্র ঘাঁটাঘাঁটি করে জানতে পেরেছি। এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা ইচ্ছে করলে শেষ পর্যন্ত থাকতে পারেন, চমৎকৃত হবেন এবং জানতে পারবেন সত্যিটা। কৈলাস পর্বত কি খুব উঁচু, মাউন্ট এভারেস্টের থেকেও? তাহলে কৈলাস পর্বত কেন জয় করতে পারেনি? মাউন্ট এভারেস্ট কিন্তু বহুবার জয় করেছে মানুষ। শুধু মাউন্ট এভারেস্ট কেন, অনেক পর্বত শৃঙ্গের থেকে এটি নিচু। এটির উচ্চতা সমুদ্রতল থেকে ৬,৬৩৮ মিটার বা ২১,৭৭৮ ফুট মাত্র। কিন্তু সেই পর্বতে কোন ষোড়শ শতাব্দীতে মিলারেপা নামক বন সন্ন্যাসী যোগ বলে শৃঙ্গে চড়তে পেরেছিলেন একবার। তারপর এ পর্যন্ত অনেক চেষ্টার পরও কেউই সমর্থ হননি এই পর্বতটি আরোহণের। কিছুদিন হলো চীন সরকার এই আরোহণ বন্ধ করে দিয়েছেন আধ্যাত্মিক কারণে, যা কিনা অক্ষমুণ্ডি অর্থাৎ পৃথিবীর কেন্দ্রবিন্দু, এবং এটি জাগতিক ও মহাজাগতিক অর্থাৎ মর্ত ও স্বর্গের মিলনস্থল হিসাবে পরিগণিত হয়। কি কি সেই অলৌকিকত্ব জানবার আগে আমরা এর অবস্থান জেনে নিই। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগরি প্রিফেকচারে অবস্থিত এই কৈলাস পর্বত তিব্বত মালভূমির পশ্চিম অংশে ট্রান্স হিমালয়ের গাংডি স্টেশনে অবস্থিত। চীন, নেপাল এবং ভারতকে ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত, বরফে ঢাকা পিরামিড আকৃতি। নেমে এসেছে সেখান থেকে 4টি বড় বড় নদী: শতদ্রু, সিন্ধু, কর্ণালী এবং ইয়ারংলু সাংপো। পাদদেশের এক পিঠে মানস সরোবর, অন্যদিকে রাক্ষসতাল। মানস সরোবরের পরিবেশ যেমন শান্ত, জল যেমন স্থির ও মিষ্টি স্বাদযুক্ত, অপর পাদদেশে রাক্ষসতাল, যেখানের জল লবণাক্ত সমুদ্রের মতো এবং প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাবরণ। কথিত আছে, রাবণ একবার স্পর্ধায় পর্বতটি তুলতে গেলে হাতটি আটকে যায় খাঁজে এবং মহাদেব তাকে তপস্যা করতে বললে রাক্ষসতালের জন্ম হয়। শুধু পাহাড়ের এপিঠ ওপিঠ আবহাওয়া ও জলের কি বৈসাদৃশ্য দেখুন। মানুষ যেতে পারে না রাক্ষসতালে। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন, এই 4 ধর্ম সম্প্রদায়ের কাছে, ধর্মাবলম্বীদের কাছে এটি শিবের আবাস এবং স্বর্গের প্রবেশদ্বার। সে যাই হোক, মানুষ কেন এই পর্বত আরোহণে অসমর্থ? কি অলৌকিকত্ব রয়েছে? নানা জায়গার মানুষ বহুবার উঠতে চেয়েও ব্যর্থ হয়েছে। তা নিয়ে নাসার স্পেসক্রাফট টেরা 2016 সালে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চালিয়েছিলেন। তাতে তারা যা দেখলেন তাতে প্রথম হলো, এই পর্বতটি একটি পারফেক্ট পিরামিড, যার চারদিকে সমান, সিমেট্রিক্যাল, এবং পুরো পর্বতটি সারা বছর বরফে ঢাকা থাকে এবং কার্ডিনালি অ্যালাইন্ড, অর্থাৎ ভৌগোলিক সারিবদ্ধকরণ এমন। প্রাচীনকালে পিরামিড বা মন্দির নির্মাণে যেমন নির্ভুল 4টি দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ মানা হতো, এই পিরামিড বা এই পর্বতটির সেই রকম নির্দিষ্ট পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সুনির্দিষ্ট, এবং কম্পাসে যেমন নির্ভুল দিক নির্দেশনা থাকে, সেই নিয়মে তৈরি এই পর্বত বা পিরামিড। তাহলে কি এটি মানুষের তৈরি? অস্বীকার করেছেন নাসার বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দেখেছেন
এখানে একটি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে, যেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণ হয় এবং যার ফলে এখানে কম্পাস থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ঠিকমতো কাজ করে না। পর্বতের শৃঙ্গের উপর দিয়ে কোনো এরোপ্লেন যেতে পারে না, নেভিগেশন করা যায় না ঠিকমতো, দিক বিভ্রম ঘটে। পর্বতের মাথায় প্রায়শই ছাতার মতো এক সাতরঙা মেঘ ঘিরে থাকতে দেখা যায়। নাসার বিজ্ঞানীরা বলেছেন, এই স্ট্রং ম্যাগনেটিক ফোর্স যখন অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের সঙ্গে ইন্টারাক্ট করে তখন সাতরঙা গ্লোয়িং লাইট দেখা যায়। এরপরে থাকে অ্যাক্সিস মুন্ডি থিওরি বা কসমিক অ্যাক্সিস। এটি নর্থ পোল থেকে 6,666 কিলোমিটার দূরত্বে আছে এবং সাউথ পোল থেকে ঠিক তার ডাবল 13,332 কিলোমিটার দূরত্বে আছে। অর্থাৎ এটি আমাদের জাগতিক এক কেন্দ্রবিন্দু, যেখান থেকে মহাজাগতিক আদান প্রদান হতে পারে। এটা একটি আধ্যাত্মিক বিশ্বাস। নাসার বিজ্ঞানীরা এও বলেছেন, যখন ছায়া পড়ে এই পর্বতে তখন মহাদেবের মূর্তি যেন দেখা যায় এবং তারা বলেছেন যে এই পিরামিডটার ভেতরে কোথাও ফাঁপা অংশ রয়েছে। 1999 সালে একটি রাশিয়ান এক্সপিডিশন হয়েছিল। সেই দলে অপথ্যালমোলজিস্ট, জিওলজিস্ট, ফিজিসিস্ট এবং আরও একজন ছিলেন। তাদের দাবি, একটা উচ্চতায় ওঠার পর তারা বিভ্রান্ত হয়ে যান, মাথা কাজ করে না, চুল নখ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বার্ধক্য এসে যায় খুব দ্রুত। তারা দাবি করেন এটি একটি মানব সৃষ্ট পিরামিড, কিন্তু নাসা সেই দাবি উড়িয়ে দেন এবং একটা সায়েন্টিফিক হাইপোথিসিস বলে, হরাইজন্টালি লেয়ার্ড বা দিগন্ত রেখা বরাবর বিস্তৃত সেডিমেন্টারি রক লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়ীভূত হতে হতে এবং গ্লেশিয়াল কার্ভিংয়ের জন্য এই রকম পিরামিডের আকৃতি তৈরি হয়েছে। এটি একটি জিওলজিক্যাল সিমেট্রি। স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য এই রকম ডিভাইসগুলো ঠিকমতো কাজ করে না। তৃতীয়ত, এক্সট্রিম অল্টিটিউড, খাড়াই পর্বত। সেখানে কিছুটা ওঠার পরে যে লো অক্সিজেন লেভেল, তার ফলে মানুষের চিন্তা শক্তি হ্রাস পায়, বিভ্রান্তি তৈরি হয়, মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, ভুলভাল দেখতে থাকে। ভৌগোলিক এবং আধ্যাত্মিক বিশ্বাসের এক মিলনস্থল এই রহস্যময় কৈলাস পর্বত। বৌদ্ধ, হিন্দু, জৈন এবং বন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পরম তীর্থস্থান। বর্তমানে চীন সরকার এটিতে আরোহণ নিষিদ্ধ করেছেন। আমাদের আদি দেবতা শিবের বাসস্থান এই কৈলাস পর্বতকে ঘিরে আমাদের যে একটি আধ্যাত্মিক অনুভূতি রয়েছে, সেটি থাকুক চিরকাল এই রকমভাবে। মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।